আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমরা সূরা নাস দিয়ে আজকে শুরু করি ইনশাআল্লাহ। তো আপনারা কি করেছেন কাজটা? জি আপু। আচ্ছা, তো কুল তো আমরা হচ্ছে এর আগে যে আয়াতটা দেখেছিলাম সেখানে দেখেছি। তো কুল হচ্ছে আমাদের আমর বা আদেশ, এটা আমরা জানি। তারপরে শব্দটা হচ্ছে আউযু। এইটা এখন নাজমা আপু আমাদেরকে হচ্ছে ব্যাখ্যা করেন যে আউযু শব্দটা আপনার মতে কি। আচ্ছা, বিসমিল্লাহ। আপনি গত ক্লাসে বলছিলেন যে প্রথমে আগে দেখে কোনটা বাদ দেওয়া যায় আর কি, এইভাবে মানে ইয়ে কি এলিমিনেশন প্রসেসটা, সেটা হচ্ছে আউযু। এটা দেখেই মনে হচ্ছে এটা নাহি না, কারণ এটা আগে লাম নাই, প্লাস হচ্ছে সুকুন নাই লাস্টের ইয়ে জালে। এরপর হচ্ছে আমরও না, এটাও বাদ দেওয়া যায়। আহ এরপর হচ্ছে আমি ফেল মাদির যদি আসি, তো ফেল মাদিতে এটা আহ, বাদ দেওয়া যায়, কারণ হচ্ছে ফেল মাদিতে শুধু তার সাথে আহ, পেশ আছে লাস্টে, কিন্তু অন্যান্য ওয়ার্ডে আর কি ফেল মাদিতে কোনো ইয়ে নাই, পেশ নাই লাস্টের লেটারে, এটাও বাদ দেওয়া যায়। এরপর হচ্ছে আমি যদি মুদরে ধরি, তাহলে মুদরেটা মানে পসিবিলিটি আছে, কারণ এখানে হচ্ছে হামজা দিয়ে শুরু এবং দম্মা দিয়ে হচ্ছে শেষ হয়েছে। তো এটা বলা যায়, যেহেতু আংটির একটা লেটার দিয়ে স্টার্ট হয়েছে। আর আরেকটা হচ্ছে যে শুধু ইসমটা বাকি থাকলো, এটা ইসম না। উম আহ, কারণ এটা আচ্ছা। জি। ইসম কেন না আপু? আচ্ছা, এটা ইসম না, কারণ হচ্ছে এটা দেখে মনে হচ্ছে ইসম হচ্ছে নর্মাল যে স্ট্যাটাস, সেটা হচ্ছে ইয়ে থাকে। এটারে কি বলে, নর্মাল স্ট্যাটাসে ভারী হেভি থাকে। অবস্থায় থাকে। তো হ্যাঁ, এটা দেখে মনে হচ্ছে এটা লাইট। তো এটা লাইট হইতে পারে চারটা কারণে। সেই চারটা কারণের কি আমি সবগুলা ব্যাখ্যা করবো আপু? একটা হইতেছে যে এটা ইদোফা হইতে পারে, মুদফ হইতে পারে, কিন্তু মুদফ হওয়ার জন্য আমার পরের ওয়ার্ডটা দেখতে হবে যে পরের ওয়ার্ডটা হচ্ছে ইয়ে কিনা, জার কিনা, কিন্তু পরের ওয়ার্ডটা জার না, বা দিয়ে শুরু হয়েছে, এটা একটা হার্ফ, তো এটা আহ মুদফ না। এরপর আরেকটা লাইট হচ্ছে ইয়া দিয়ে শুরু হয়, ইয়ার পরে লাইট হয়, তো এখানে ইয়া দিয়ে আউজুর আগে ইয়া নাই, তো এটাও এটাও বাদ। তো আরেকটা লাইটের কারণ হচ্ছে অ্যাবসলিউট নো, যেটা লা দিয়ে শুরু হয়, তো এখানে লা নাই, তো এটাও বাদ। আর আরেকটা কারণ হচ্ছে আপু, আহ চারটা আংশিক কারণের মধ্যে তিনটা আংশিক বললাম। নমনীয়, জি। পার্টলি ফ্লেক্সিবল। ও, আংশিক নমনীয়, হ্যাঁ। তো এটা দেখে আংশিক নমনীয় মনে হচ্ছে না, জি, তো এটাও এক্স্যাক্টলি। বাদ। তো এখন শুধু বাকি রইলো মুদরে, তো এটা আপু ফেল মুদরে। এক্স্যাক্টলি, এক্সিলেন্ট, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, আপুর এক্সপ্লেনেশন খুবই সুন্দর ছিল। তার মানে আউযু হচ্ছে আমাদের ফেআইল মুদারে। তারপরে বি রব্বি খুব সোজা আমরা বুঝতে পাচ্ছি, বা হচ্ছে আমাদের হার্ফ জার। তো বা হচ্ছে হার্ফ, তার মানে। আর রব্বি হচ্ছে মাজরুর, মানে হচ্ছে এটা একটা ইসম। যার মাজরুর পেলে আমরা জানি যে মাজরুরটা হচ্ছে ইসম। এবং আন্নাস দুই ভাবে আমরা বলতে পারি ইসম। আমি খুব সংক্ষেপে এখন ব্যাখ্যা করছি কারণ সূরা নাসটা বেশ সোজাই। তো রব্বি হচ্ছে মুদফ, আন্নাসি হচ্ছে মুদফ ইলাই, এই কারণে আমরা বলতে পারি আন্নাস মুদফ ইসম। আন্নাস হচ্ছে ইসম। অথবা এই কারণেও বলতে পারি যে আলিফ লাম আছে তাই ইসম। তারপরে মালিকিন নাস, ইলাহিন নাস খুব সোজা। এই চারটা শব্দই কি হবে? মুদাফিলাহি। হ্যাঁ। হ্যাঁ, তার মানে চারটা শব্দই হচ্ছে ইসম। হুম। কারণ মালিকিন নাস, ইলাহিন নাস এরা হচ্ছে দুইটা মুদফ মুদফ ইলাই। তারপরে মিন আমরা জানি এটা হচ্ছে হার্ফ জার, তার মানে হার্ফ। তারপরে আমরা পেলাম মাজরুর, মানে হচ্ছে এটা ইসম। আল ওয়াসওয়াসি হচ্ছে আলিফ লাম আছে তাই ইসম। আল খন্নাস আলিফ লাম আছে তাই ইসম। আল্লাদিটা আমি হচ্ছে গত ক্লাসের আগের ক্লাসে বলেছিলাম যে ইসম মাউসুল, যেগুলা এরকম আল্লাদি, আল্লাতি, আল্লাদানি এরকম বা আল্লাদিনা এরকম যেগুলা থাকবে সেগুলা আমরা ইসম এই কারণে বলবো আপাতত, কারণ হচ্ছে এটার সাথে আলিফ লাম আমরা দেখতে পাচ্ছি। তারপর ইউওয়াসউইসু,
এটা বলেন, সাইদা জেসমিন আপু বলেন। আম, ইউএসওয়েসু এটা আম, শুরু হচ্ছে আপু, না আগে তো এলিমিনেশন, তো এটা আগে আমরা বলি ইসাম কিনা। তো এটা যদি ইসাম হয় তাহলে বাই ডিফল্ট ইসামের একটা আহ, তানবিন থাকা উচিত। তো এখানে আমরা তানবিন দেখতে পাচ্ছি না, তো একটা আউট হয়ে গেল। আরেকটা হতে পারে ইসাম, এখানে যেহেতু একটা আহ, পেশ আছে তাহলে এটা হালকা হতে পারে। তো হালকা হওয়ার জন্য আম, চারটা রুলস আছে। তো চারটা রুলসের ফার্স্ট হলো গিয়ে আমাদের পার্টলি ফ্লেক্সিবল। তো পার্টলি ফ্লেক্সিবল আপু কালকে যেটা মনে করিয়ে দিয়েছিলেন, তাহলেও পার্টলি ফ্লেক্সিবল ইউজুয়ালি নেমস হয়, তো এটা তো কোনো নাম না, তো এটা পার্টলি ফ্লেক্সিবল না। তারপর হয় পার্টলি ফ্লেক্সিবল ইয়া যদি থাকে প্রথমে, কিন্তু এটা ইয়া না, তো সেটা ওখানে পার্টলি ফ্লেক্সিবলে পড়ছে, সরি সেকেন্ড রুলেও পড়ছে না হালকা হওয়ার। তারপর আরেকটা আছে, যদি ওই যে স্ট্রং না যেটা থাকে, স্ট্রং নো লা দিয়ে যেটা হয়, সেটাও এখানে নাই। এবং ফাইনালি এটা তো মনে হচ্ছে না এটার হারাকাত দেখে যেটা কোনো মুদাফ। তো এটা তাহলে সবকিছুই এলিমিনেটেড হয়ে গেল, তাহলে এটা ইসাম না। এখন আমরা দেখতে পারি এটা কি ফেল কিনা, আহ, মুদারে এবং মাদি। তো এটা মাদিও মনে হচ্ছে না, কারণ মাদি তো আমরা জানি যে আহ, শেষে ইউজুয়ালি উ থাকবে, তাহলে ওয়াও থাকবে বা ফাত্তা থাকবে। কিন্তু এখানে মুদারি হতে পারে, ওটাও চলে গেল। মুদারি হতে পারে যেহেতু এটা ইউ দিয়ে শুরু হয়েছে, যেটা যে চারটা লেটার যেটা দিয়ে শুরু হয়, আম, জি আইতান, আ, ইয়া, তা এবং নুন, সেটার এটা আমরা প্রথমে দেখতে পাচ্ছি ইউ। তো এটাকে আমরা বলতে পারি আপনার ফেল মুদারে। কি আচ্ছা, এটা এখন ঠিক যদি আছে আপু? আপু, জি একদম ঠিক আছে, মাশাল্লাহ। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যেটা আমার কেন না, আদেশ কেন না? এটা ইউ আচ্ছা, আদেশ হলে আপু লাস্টেরটাতে একটা কি বলে ওটা, বললাম সাকুন হতো আপু, লাস্টের লেটারে এক্স্যাক্টলি, একটা এক্স্যাক্টলি, সাকুন হতো। এক্স্যাক্টলি। জি আপু। জি। জি। আচ্ছা, তাহলে তার মানে ইউওয়াসবিসি হচ্ছে আমাদের ফেয়াল মুদারে। তারপরে হচ্ছে ফি। মুদারে, জি। ফি হচ্ছে আমাদের হার্ফ জার, তার মানে এটা একটা হার্ফ। আর যেহেতু আমরা জানি এটা হার্ফ জার, তার মানে তার পরের শব্দটা ইসমই হবে। সুদুরি হচ্ছে ইসম মাজরুর। আর নাস হচ্ছে আলিফ লামের কারণে ইসম। অন্যভাবেও বলতে পারি যে এটা মুদাফ ইলাই, তাই ইসম। এখানে আমরা দেখতে পাচ্ছি মিন, এটাও হচ্ছে হার্ফ জার, হার্ফ। এবং আন্নাস এবং আল জিন্না, এই দুইটা শব্দ হচ্ছে ইসম আলিফ লামের কারণে। এবং ওয়াওটা হচ্ছে আমাদের হার্ফ। ওয়াও মানে হচ্ছে এবং। আর এখানে যদি আমি একটা একটা জিনিস ছোট করে বলি, যে এখানে আমরা তো জানি যে আগে হয়তো বলেছি হার্ফ জারটা তো হচ্ছে মিন, কিন্তু এখানে আমরা মিনা দেখতে পাচ্ছি। এটার কারণটা কে বলতে পারবেন? আমি বলতে পারি। হুম জি আপু বলেন। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে পাশাপাশি দুই সুকুন থাকার জন্য আর কি, আমি যেটা লার্ন করছি, আমি জানি না আপনি কি এক্সপ্লেনেশন দিছিলেন। এটা হচ্ছে মিন, আহ নুনের উপরে সুকুন, তারপর আল যেটা আর কি, এই হামজাতুল ওয়াসল, তারপর লামের উপরে সুকুন, এই পাশাপাশি দুই সুকুন থাকলে এই ক্ষেত্রে এটা হচ্ছে এই ই নুনকে হয় না, আমরা ফাতহা ইউজ করে। ই হয় না নাকি না আ হয় দুইটা সুকুন পাশাপাশি? পাশাপাশি সুকুন থাকলে হ্যাঁ আর কি, মিনের নুনের উপরে ক্ষেত্রে, সুকুন আবার। হ্যাঁ মনোয়ার আপু যেটা বললেন, মিনের ক্ষেত্রে হচ্ছে আপনার হ্যাঁ, জবর হয়। হ্যাঁ, হ্যাঁ, মিনের ক্ষেত্রে ফাত্তা আচ্ছা, হয়, আমি মানে এরকম আরো রুল আছে, পাশাপাশি সুকুনের অনেকগুলো রুল আছে, মিনের ক্ষেত্রে হ্যাঁ, ফাত্তা হয় আর কি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। আরবি ভাষাতে হচ্ছে আমরা জানি যে একটা শব্দের সাথে আরেকটা শব্দ লাগিয়ে পড়তে হয়। তো আরবরা আসলে হ্যাঁ, এভাবে বলে না যে মিন আল জিন্নাতি, এভাবে তারা পড়ে না। তারা হচ্ছে এটাকে পুরাটাকে স্মুথ করে মসৃণ করে পড়ার জন্য কানেক্ট করে দেয় একটা ফাতহা দিয়ে। তারা বলে হচ্ছে মিনাল আচ্ছা। জিন্নাতি। মাঝখানে তারা থামে না আর কি।
এটাই কারণ, স্মুথ করার জন্য, মসৃণ করার জন্য। আচ্ছা, এখন এখন আমরা সূরা ফাতিহাটা একটু দেখি ইনশাল্লাহ। তো সূরা বিসমিল্লাহ। ফাতিহা প্রথম প্রথম থেকে আমরা শুরু করি। প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আমরা আগেই পুরা পুরা ব্রেকডাউনটা দেখেছি, তো এটা করতে আমাদের বেশি সময় লাগবে না। তো এখানে আমরা জানি যে বিসমিতে হচ্ছে দুইটা শব্দ, এটা আপনারা এখন জানেন যে বি আর ইসমি। তার মানে বা হচ্ছে আমাদের হার্ফ, আর ইসমি হচ্ছে ইসম। এবং আল্লাহি শব্দটা যেহেতু মুদাফ ইলাই, তাই ইসম। আবার এটাও বলতে পারি যেটা যেহেতু এটা আল্লাহর নাম, নামের কারণে হচ্ছে এটা ইসম। আর রহমানি আর রহিমি এটাও দুইভাবে বলতে পারি, একটা হচ্ছে আলিফ লাম আছে তাই ইসম। আবার এটাও বলতে পারি এটা হচ্ছে মাউসুফ সিফা, এজন্য ইসম, যেটা আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম। তারপরে হচ্ছে আলহামদু, আলিফ লাম আছে তাই ইসম। লিল্লাহি জার মাজরুর, জার মাজরুর যখন আমি বলছি তখনই আমরা বুঝতে পারছি একটা হচ্ছে হার্ফ, তার পাশেরটা হচ্ছে ইসম। রব্বিল আলামিন আমরা জানি মুদফ মুদফ ইলাই, আমরা এটার পুরো ব্রেকডাউন দেখেছি। তো তার মানে রব আর হচ্ছে আল আলামিন এই দুইটা শব্দ হচ্ছে ইসম। তারপরে আর রহমানি আর রহিমি, আলিফ লাম তাই হচ্ছে ইসম। মালিকি ইয়াউমিদ্দিন, আপনাদের মনে আছে এই পুরাটা কি? পুরাটার মধ্যে আপু আমার সম্পর্কটা কি? একটা কোশ্চেন আছে, জি। সরি, আমি অনেকদিন না পড়তে পড়তে ভুলে গেছি আর কি। লিল্লাহি বুঝছি। রব্বি যেটা আর কি, আল আল্লাহি এবং রব্বি, এটা কি ইদোফা হবে নাকি আল্লাহ কখনো আমরা ইয়ে করতে পারবো না? আমি ভুলে গেছি কি যেন একটা বলছিলেন ও এখানে, আচ্ছা যেরকম আচ্ছা, হ্যাঁ, কারো হ্যাঁ, নাম হচ্ছে কখনো মুদফ হবে না। মুদফ হয় না, ও এটাই আমি মনে করতেছিলাম যে কি যেন একটা বলছিলেন, ভুলে গেছি। হ্যাঁ, ওই যে একটা উদাহরণ দিয়েছিলাম যে ঢাকার জি জি, নওশিন। জি, ওইভাবে আমরা কথা হ্যাঁ। বলি না আর কি। তার মানে এটা তাহলে ইদোফা হচ্ছে না আর কি, মানে না, কারো আল্লাহি নাম, রব্বি এটা না। হ্যাঁ জি, কারো নাম জাযাকাল্লাহ। মুদফ, হ্যাঁ কারো নাম মুদফ ইলাই হতে পারে। যেমন আমি বলতে পারি নওশিনের বাসা, কিন্তু বাসার নওশিন এইভাবে আমি বলি না, তার মানে কারো নাম আসলে মুদফ হয় না। মুদ্দফ হবে না। মুদ্দফ হ্যাঁ। হবে। আচ্ছা, এখন আমাকে বলেন যে মালিক মাঝে ইয়াউমিদ্দিন এই মাঝে কিন্তু পুরাটা কি? এরকম বোকার মতো প্রশ্ন করে ফেলবো আপু, অনেক কিছু মনে পড়ে অবশ্যই করবেন, গেছে। 100 বার করবেন, কোনো মনে সমস্যা নেই। থাকে না কিছু। আচ্ছা, তো মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে কি সম্পর্ক ছিল মনে আছে? আমরা যে এটার ব্যাখ্যা দেখেছিলাম, আমি যদি একটু মনে করিয়ে দিই, যেহেতু অনেকদিন হয়ে গেছে। মালিকে হচ্ছে হালকা, কোনো আলিফ লাম নেই, তার মানে এটা মুদফ হতে পারে। তারপরে আমরা আমি বোধহয় ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনি ডিসকানেক্ট হয়ে গেছিলেন, এমন বোকার মতো প্রশ্ন করছে যে আপনাকে একদম ডিসকানেক্ট করে দিচ্ছে। একেবারেই না তো, কানেকশনের সমস্যা ইন্টারনেটের। আচ্ছা, তাহলে আমি বলছিলাম যে মালিক ইয়াউমিদ্দিন এটার মধ্যে কি সম্পর্ক তিনটা শব্দের মধ্যে? মুদ্দফ মুদ্দফ এলেই না। একটা চেইন অফ এটা ফ্র্যাগমেন্টস না হচ্ছে আপু, চেইন। ইদোফা, মানে ইদোফা হ্যাঁ, প্রথমটাও ইদোফা পরেরটাও ইদোফা আর কি। হ্যাঁ, হুম। এখানে দুইটা মুদফ মুদফ ইলাই আছে, তার মানে এটা একটা ইদফার চেইন। তো আমি যখন বলছি এটা ইদফার ইয়েস। চেইন এবং সবগুলাই মুদফ মুদফ ইলাই, তার মানে এই সবগুলোই তিনটা হচ্ছে শব্দ, ইসম। তার মানে এই তিনটা শব্দই হচ্ছে ইসম। আচ্ছা, এখন এর পরের শব্দ যেটা ইয়াকা, এটা হচ্ছে আমাদের একটু ব্যাখ্যা করা প্রয়োজন যে ইয়াকাটা কি আসলে। এটা ব্যাখ্যা করার জন্য আমি একটু নিচে যাই। আমরা দেখেছিলাম যে একটা ফেয়ারের সাথে যখন একটা সংযুক্ত সর্বনাম থাকে, সংযুক্ত সর্বনামের অবস্থা কি হয়, স্ট্যাটাস কি হয়? অবজেক্ট, নাসব, অবজেক্ট হয়ে যায়। নাসব। নাসব হয়। নাসব নসব এবং নসব, হ্যাঁ। হ্যাঁ, এবং নাসব আমরা, হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, এরপরে আমরা দেখেছিলাম যে অনুবাদটা আমরা কিভাবে করব যখন একটা ফেয়ারের সাথে একটা সংযুক্ত সর্বনাম যুক্ত থাকবে, তার অনুবাদটা আমরা কিভাবে করব সেটা আমরা দেখেছিলাম যে প্রথমে হচ্ছে আমরা সংযুক্ত সর্বনামটাকে হচ্ছে ইগনোর করব, মনে করব যে এটা নাই, শুধু ফেয়ালটাকে হচ্ছে অনুবাদ করব। তো নাসারা মানে হচ্ছে আমরা এতদিনে জানি যে সে সাহায্য করেছিল। এরপরে হচ্ছে আমরা আমাদের যে সংযুক্ত সর্বনামের যে অর্থটা সেটাকে বসিয়ে দেব। তো সে সাহায্য করেছিল তোমাকে, তো এটাকে যদি আমরা একটু সাজিয়ে বলতে চাই, আমরা বলতে পারি সে তোমাকে সাহায্য করেছিল। তো আপাতত আমি এভাবেই রাখি, কারণ এভাবে বোঝাটা সহজ বেশি, যে সে সাহায্য করেছিল তোমাকে। তো
এতটুকু হচ্ছে আমাদের ফেয়াল। এরপরে হচ্ছে তোমাকে শব্দটা হচ্ছে আমাদের সংযুক্ত সর্বনাম, তো এটা হচ্ছে নাসাব। এখন যদি আমি এভাবে বলি নাসরা মুসলিমান, নাসরা মুসলিমান, তো আপনাদের হয়তো মনে আছে যে একটা নাসবের যে সংজ্ঞা ছিল, আমরা শুরুতেই দেখেছিলাম নাসব হচ্ছে ফেয়ালের ব্যাপারে অতিরিক্ত তথ্য দেয়। তো সে সাহায্য করেছিল, আমি যদি জিজ্ঞেস করি কাকে সাহায্য করেছিল, তার উত্তর আসে তোমাকে, এই জন্যই হচ্ছে এটা নাসব। সেরকমই এখানে যদি আমরা নাসরা শব্দটার সাথে একটা অতিরিক্ত তথ্য জানতে চাই, সংযুক্ত সর্বনাম না দিয়ে অন্য অন্য একটা যদি অতিরিক্ত তথ্য জানতে চাই, সেক্ষেত্রেও হচ্ছে আমরা যেই শব্দটা ব্যবহার করব সেটাকে হচ্ছে, বা যে ইসেমটা ব্যবহার করব, কারণ নাসবের আলোচনা যখন আমরা করি সেটা ইসেমের ক্ষেত্রেই খাটে, যে ইসেমটা ব্যবহার করব তাকে নাসাব অবস্থায় নিতে হবে যদি আমরা অতিরিক্ত তথ্য হিসেবে কোনো একটা ইসেমকে আনতে চাই। তো আচ্ছা নাসারা মুসলিমান মানে হচ্ছে সে সাহায্য করেছিল, আবারও একই রকম, শুধু নাসারা মানে হচ্ছে সে সাহায্য করেছিল, মুসলিমান মানে হচ্ছে একজন মুসলিমকে। তার মানে নাসারা মুসলিমান মানে হচ্ছে সে সাহায্য করেছিল একজন মুসলিমকে। এতটুকু বুঝতে পেরেছেন? জি। মুসলিমান হচ্ছে এখানে নাসাব। হুম, এই অনুবাদটা কি বুঝতে পেরেছেন আমি কি অনুবাদ করেছি? জি। জি আপু, বুঝতে পেরেছি। জি। আচ্ছা, এখন আরবি ভাষাতে চাইলে আমি যদি নাসরা মুসলিমান না লিখে আমি যদি লিখি মুসলিমান নাসরা, এই যে বাক্যটা আমি লিখলাম এটাও কিন্তু সঠিক আরবি বাক্য, এটা কিন্তু ভুল না। ইন্টেন্সিভ ওয়ানে আমরা দেখেছিলাম যে আমরা আরবি আরবি যেই একটা বাক্য যখন লিখি সেক্ষেত্রে হচ্ছে এমন না যে কর্তাকে সবসময় শুরুতে বসতে হবে, তারপরে হচ্ছে ফেওয়াইলটাকে বসতে হবে, তারপরে হচ্ছে জার মাজরুর বসতে হবে, ব্যাপারটা এরকম না। শব্দগুলা যেখানে ইচ্ছা সেখানেই বসতে পারে, অর্থে পরিবর্তন আসে কিন্তু বাক্যটা কিন্তু ভুল হয়ে যায় না। তার মানে আমি বলছি যে মুসলিমান নাসারা এই বাক্যটাও সঠিক একটা বাক্য, ঠিক যেমন নাসারা মুসলিমান সঠিক একটা বাক্য। কিন্তু এক্ষেত্রে যেহেতু মুসলিমান শব্দটা আগে চলে এসছে, সাধারণ বা স্বাভাবিক আপনার অর্ডার ছিল বা ক্রম ছিল যে আগে হচ্ছে আপনি ফেয়ারটা লিখবেন, তারপরে হচ্ছে আপনি আপনার যে অতিরিক্ত তথ্য যে নাসাব যে ইসেমটা তাকে লিখবেন, এটা হচ্ছে স্বাভাবিকভাবে হওয়ার কথা। কিন্তু যখনই আপনি এই স্বাভাবিক যে ক্রমটা বা অর্ডারটা এটাকে চেঞ্জ করবেন, তখন অর্থে একটু পরিবর্তন চলে আসে। তো আমি যখন মুসলিমান অর্থাৎ অতিরিক্ত তথ্যটাকে যখন আগে আগে নিয়ে আসলাম এবং ফেয়ারটাকে যখন আমি পরে দিলাম, তখন এখানে একটা শুধুমাত্র একটা অর্থ চলে আসে, অনলির একটা অর্থ চলে আসে, শুধুমাত্রের একটা অর্থ চলে আসে। তো নাসারা মুসলিমান মানে ছিল হচ্ছে সে সাহায্য করেছিল একজন মুসলিমকে, কিন্তু মুসলিমান নাসারা মানে হচ্ছে সে সাহায্য করেছিল শুধুমাত্র একজন মুসলিমকে। ঠিক আছে, শুধুমাত্র একজন মুসলিমকে। এটাকে যদি আমি একটু বোল্ড করে দিই, এটাকে আমি বোল্ড করছি এই কারণে, কারণ হচ্ছে মুসলিমান শব্দটাকে হচ্ছে আমি আগে নিয়ে এসেছি। তার মানে আমি মুসলিমান শব্দটার উপরে একটা জোর দিয়ে বলছি যে সে সাহায্য করেছিল শুধুমাত্র একজন মুসলিমকে। একটা শুধুমাত্রের অর্থ বা একটা কেবল মাত্রের অর্থ চলে আসে। এটা কি বুঝতে পেরেছেন? জি জি, আপু। জি বুঝতে আপু, পারছি জি হ্যাঁ। পেরেছি। এখন মানে কথা হলো যে নাসারা মুসলিমান যখন আমি বলছি, সেক্ষেত্রে এখানে কি কোনো সংযুক্ত সর্বনাম আছে? মুসলিমান তো সংযুক্ত সর্বনাম না, তাই না? নো। না, হ্যাঁ, না, মুসলিম মুসলিমান তো সংযুক্ত না, সর্বনাম কিন্তু নাকি? নাসরের হ্যাঁ, ভিতর যেটা ওটা হলো ইনবিল্ট, যেটা সর্বনাম আর কি, সেটা হ্যাঁ, আছে। এক্স্যাক্টলি। অর্থাৎ এক্ষেত্রে আমি যখন অতিরিক্ত তথ্যটা ব্যবহার করছি আমি কোনো সংযুক্ত সর্বনাম ব্যবহার করছি না, বরং আমি একটা ইসেম ব্যবহার করেছি, আলাদা একটা শব্দ। এখন আমি যদি বলতে চাই, যেমন আমি এখানে বললাম যে সে সাহায্য করেছিল শুধুমাত্র একজন মুসলিমকে, সেরকমই আমি যদি এখন এখানে বলতে চাই যে সে সাহায্য করেছিল শুধু তোমাকে, তাহলে আমি কিভাবে বলবো? তাহলে কি আমি কা তাহলে বলবো? প্রথমে চলে যাবে। হ্যাঁ, তা কি তাহলে প্রথমে কার আসা সামনে উচিত? লজিক্যালি আসবে? তাই হ্যাঁ, মনে এখন হচ্ছে, হ্যাঁ, কা প্রথমে হ্যাঁ, চলে যাবে, লজিক্যালি হ্যাঁ, সেটাই আচ্ছা, মনে এখানে হচ্ছে। হ্যাঁ, এখানে আমি একটা লাইন লিখেছি সংযুক্ত সর্বনাম নাসব অবস্থায় থাকে যখন সে ফেয়ারের সাথে যুক্ত, এটা আমরা অলরেডি জানি, তাও এখানে আমি লিখেছি। এখন আমি যেটা বলছি যে সংযুক্ত সর্বনাম, অর্থাৎ আমি যেটা বললাম যে সে সাহায্য করেছিল শুধু তোমাকে, কেবলমাত্র তোমাকে, এই অর্থটা যদি আমি আনতে চাই,
লজিক্যালি আপু যেটা বললেন সাইদা জেসমিন আপু, যুক্তি তো বলছে যে কাকে আমার সামনে নিয়ে যেতে হবে, কিন্তু কা তো নিজে নিজে বসতে পারবে না, কা তো হচ্ছে সংযুক্ত সর্বনাম, তাকে তো কারোর সাথে লেগে বসতে হবে, তাই না? আচ্ছা আচ্ছা এখন পেয়েছি। এইটার Yes. জন্যই হচ্ছে, এই কারোর সাথে লেগে বসার জন্যই হচ্ছে ইয়া জিনিসটা চলে আসে। হুম ঠিক আছে, ইয়া এই কানা ইয়া আপু, এই তাহলে এই ইয়ার যে কি আর আর কি কোনো মানে ইয়ার আছে? তাহলে এই কোনো ইয়া নিজস্ব মানে নাই নাকি? না, হুম ইয়ার কোনো প্রভাব নাই, কোনো মানে নাই, কিছুই নাই, ইয়া শুধু ব্যবহার করা হয় জাস্ট হচ্ছে এটা ইউজ করা হলো আর কার কি। জন্য? সংযুক্ত সর্বনামটাকে লাগানোর জন্য, তাহলে সংযুক্ত যদি করার আমি জন্য। যদি বলি যে শুধু তাকে, তাহলেও ইয়াহু বলতে পারবো? হ্যাঁ, অবশ্যই। ইয়াহু, আচ্ছা ইয়াকুম, ইয়াহা। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তার মানে ইয়াকা নাসরা মানে হচ্ছে সে সাহায্য করেছিল কেবলমাত্র আপনাকে বা কেবলমাত্র তোমাকে। সেরকমই আমি যদি বলি ইয়াকুম, হুম আর একটা প্রশ্ন আছে আপু, এটা তো হচ্ছে আমরা হচ্ছে ইউজ করতেছি হচ্ছে অ্যাটাচড প্রোনাউন, ওয়াই ক্যান উই হুম নট ইউজ মুক্ত প্রোনাউন, মানে যদি আমরা সামনে আনতে চাই শুধুমাত্র বোঝানোর জন্য, তাহলে তার ইয়া কারণ লাগতো না। না, কারণ সেটা মুক্ত প্রণামটা তো অলওয়েজ ডুয়ার আপু, আমি তাই একটু না আপু? শুনি আপু, যে হ্যাঁ, বোঝার হ্যাঁ চেষ্টা আপু আমি করতেছি, জি। বলছি যে আপনি যখন বাক্যটা তৈরি করতে চাচ্ছেন, আপনি তো অতিরিক্ত তথ্য চাচ্ছেন। এখন অতিরিক্ত তথ্যকে তো অবশ্যই নাসাব হতে হবে। আপনি যখন আনতা ব্যবহার করবেন সেটা তো রফা হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, জি জি, এখন পাইছি, বুঝছি আনসার। জি, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তার মানে আমাকে সংযুক্ত সর্বনামই ব্যবহার করতে হবে, কারণ সংযুক্ত সর্বনামটাই নাসাব অথবা জার, এক্ষেত্রে শুধুমাত্র অবশ্যই নাসব, নাসাব। হ্যাঁ। হ্যাঁ, তো আমার Got যদি it, নাসাব লাগে আমার হচ্ছে সংযুক্ত সর্বনামই লাগবে, এবং আমার যদি সংযুক্ত সর্বনাম ব্যবহার করতে হয় আমার ইয়া লাগবে। got it. ঠিক আছে, আলহামদুলিল্লাহ, নতুন একটা জিনিস শিখলাম, আলহামদুলিল্লাহ। এই জন্যই হচ্ছে ইয়াকা না বুধু যখন আমরা বলি, এটার অনুবাদ হয়তো আপনারা দেখেছেন। তো তার আগে আমরা না আবুদু নিয়ে একটু কথা বলে নিই অনুবাদটাতে যাওয়ার আগে, যে না আবুদু এটা কি, এই শব্দটা কি মনে হচ্ছে, এটা যদি আমরা আগে একটু সমাধান করি তারপর আমরা অনুবাদে আসছি। এটা মুদরিতে অবশ্যই। হুম হ্যাঁ, যদি আমরা একটু ব্যাখ্যা করি যে এটা তো হচ্ছে আদেশ বা আমর হবে না, এটা আমরা বুঝতেই পারছি, এটা সবচেয়ে হালকা অবস্থায় নেই। আমরা যদি আবার আয়াতটাতে ফেরত যাই, এবং এটা ইসম কেন হবে না, ওই যে আমরা দেখেছি চারটা কারণের কোনোটাই এখানে খাটছে না, তাই ইসম হবে না। এবং এটা হুম হচ্ছে আমাদের ফেয়াইল মাদের টেবিলের কোনো কম্বিনেশনের সাথে বা কোনো কনজুগেশনের সাথেই মিলে না, তাই ফেয়াইল মাদিও হবে না। তার মানে না আবুদু হচ্ছে ফেয়াইল মুদরে, যেটা আহ জান্নাতুল ফেরদৌস আপু বললেন, এটা দেখে আমরা বুঝতে পারছি যেহেতু নুন দিয়ে শুরু হয়েছে। এবং না হুম আবুদু মানে হচ্ছে নুন, নুন দিয়ে যেই ফেয়াইল মুদরে গুলো শুরু হয় সেটার কর্তাটা কে? আমি, না আপনি, সে, নাকি আহ, আমরা, কে? এটা হচ্ছে যে আমরা 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 আম, আমরা, নাহনু এক্স্যাক্টলি আমরা। হ্যাঁ, নাহনু তাই না? এখন হ্যাঁ নাহনু, নাবুদু হুম, এর ভেতরে যে কর্তাটা সে হচ্ছে নাহনু। তার মানে না, নাবুদু মানে হচ্ছে, এটার অর্থ হচ্ছে ইবাদত করা। তার মানে নাবুদু মানে কি? আমরা ইবাদত করি। আমরা ইবাদত করি। এখন ইয়াকা নাবুদু মানে কি? আমরা শুধুমাত্র আমরা আপনারই। আমরা শুধু তোমারই ইবাদত করি। হ্যাঁ আমরা ইবাদত আমরা করি ইবাদত করি, শুধুমাত্র আপনার, এক্স্যাক্টলি, আমরা শুধুমাত্র ইবাদত আপনার। করি কেবলমাত্র আপনার বা শুধুমাত্র শুধুমাত্র আপনার। Yes. হুম, ঠিক আছে, এই জন্যই আপনারা হচ্ছে অনুবাদে ওই শুধুমাত্র কথাটা দেখতে পান, হুম, এই ইয়াকার কারণে। yes. ইয়াকার কারণে বলতে কাটা আগে চলে গিয়েছে, তাই আমি যদি এখানে না আবুদু কা বলতাম তাহলে আমরা বলতাম যে আমরা ইবাদত করি আপনার, শুধুমাত্র যেই শব্দটা সেটা আর আসতো না। যেহেতু আমরা ও ক্রমটা পরিবর্তন করেছি, অর্ডারটা চেঞ্জ করেছি, আচ্ছা তাই আচ্ছা শুধুমাত্র আচ্ছা। অর্থটা চলে আসে। হুম, আচ্ছা, সুবহানাল্লাহ, কত বেশি। খুবই 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 সুন্দর একটা এক্সপ্লেনেশন হ্যাঁ, আপু। আমার মানে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানে কত কিছু আছে ল্যাঙ্গুয়েজের মধ্যে। এক্স্যাক্টলি। আচ্ছা, আমার খুব ভালো লাগছে আপনাদের রিয়াকশন দেখে, আলহামদুলিল্লাহ। আমরাও হুম, যখন প্রথম এটা শুনেছিলাম তখন আমরাও এরকম মানে বেশ, কি বলবো, excited. আবেগ হ্যাঁ, আপ্লুত মানে হয়েছিলাম বলা একদম যায়। যেটা বলে যে আর কি একদম জি, সুবহানাল্লাহ। আচ্ছা। তো ইয়াকা নাবুদু বুঝলাম, সেরকমই ওয়া হচ্ছে আমাদের তাহলে কি, শুধু ওয়াটা, এটা হলো হার্ফ। এটা হচ্ছে হার্ফ, আচ্ছা, এবং এটার মানে হচ্ছে এবং।
ইয়াকা নাস্তাইনু এখন আমরা বুঝতেই পারছি নাস্তাইনু হচ্ছে না আবুদুর মতো, এটা আর অতিরিক্ত আমি ব্যাখ্যা করলাম না। হ্যাঁ। নাস্তাইনু মানে হচ্ছে সাহায্য চাওয়া। তো ইয়াকা আচ্ছা আপু, নাস্তাইনু এখানে কি মানে আমরা এইভাবে আর কি বলতে পারি যে যেহেতু আবার ইয়াকা আসছে আগে, তার মানে পরেরটা একটা ফেইলই হবে। এখন কোন ফেইল সেটা নুন আছে দেখে আমরা ফেল মুদুরি এরকম করে কি আমরা ওই এলিমিনেশন প্রসেসের মতো আর কি যদি চিন্তা করি আর কি। হ্যাঁ, চিন্তা করতে পারি, যেহেতু আমরা ইয়াকা না বুধু পুরাটা বুঝতে পেরেছি সেহেতু ইয়াকা হুম, সেই নাস্তাইনু জন্য আচ্ছা, হ্যাঁ। দেখেই জি, বোঝা যাচ্ছে যে মানে অত ব্যাখ্যাটা আবার একই ব্যাখ্যার রকমই কোনো হবে। দরকার নাই আর কি। হ্যাঁ, 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 ব্যাখ্যার দরকার আলাদা নেই। আলাদা করে প্রত্যেকটা শব্দ অত আর চিন্তা করতে হচ্ছে না, আমরা এমনিই বুঝতে পারছি। তার মানে নাস্তাইনু এটার মানে যদি সাহায্য করা হয়, সাহায্য চাওয়া হয়, তাহলে ইয়াকা নাস্তাইনু মানে কি? শুধুমাত্র আহ আপনারই সাহায্য আমরা চাই। যদি আমরা আমরা সাহায্য চাই সরি, শুধুমাত্র, আমি আবার উল্টা করে বলতেছি। আমরা সাহায্য চাই আমরা শুধুমাত্র সাহায্য আপনার, চাই শুধুমাত্র আপনারই। হ্যাঁ, অর্থাৎ আমরা ফেয়ারটাকে আগে অনুবাদ করলাম, আমরা সাহায্য চাই, এরপরে আমরা আসলাম আমাদের যেই অতিরিক্ত তথ্য সেটাতে কেবলমাত্র আপনার কাছে বা শুধুমাত্র আপনার সাহায্য চাই। আমরা সাহায্য আচ্ছা, চাই আচ্ছা শুধুমাত্র আপু, আর আপনার একটা কাছে। কোশ্চেন আসতেছে এখানে আমার মনে এখন। তার মানে হচ্ছে না বুদু যেটা, এইটার হচ্ছে যে হুয়া ফর্ম, সরি হু ফর্ম, হ্যাঁ হুয়া ফর্ম আলাদা, আবার নাস্তা ইনু এটারও হুয়া ফর্ম আলাদা, তাই না? দুইটা আলাদা আলাদা নাকি? কি না বুধু হচ্ছে হুয়া ফর্ম না, না বুধু তো হচ্ছে এটা? নাহনু না যেটা। মানে এটার যদি হুয়া ফর্ম, আমি যদি হুয়া ফর্মে যেতে চাই, আম, হ্যাঁ, এই তাহলে দুইটা কি আর কি হবে আপনার দুইটা না আলাদা বুধু? আলাদা শব্দ, সেটা আমি বুঝাতে আবুদু চাচ্ছি। আবুদু আবুদু না বুধুর না, হুয়া ফর্মটা হবে হচ্ছে ইয়া আবুদু। ইয়াবুদু, সরি ইয়া ভুল করছি, বুদু, হ্যাঁ। ইয়াবুদু, ইয়েস আর ইয়াবুদু। নাস্তা ইনি হবে যে ইয়াস্তা ইয়াস্তাইনু, ই ইয়াস্তাইনু। ইয়াস্তাইনু, সেটাই আমি বুঝাতে চাচ্ছি যে দুইটা একদম আলাদা টেবিল তৈরি হবে এই দুইটা দিয়ে আর কি। হ্যাঁ, দুইটাই ফেয়াল মুদরে কিন্তু দুইটা ভিন্ন ফ্যামিলি থেকে আসে। হ্যাঁ, ভিন্ন ফ্যামিলি, সরি ওটাই আমি বুঝাতে পারছিলাম না, ভিন্ন ফ্যামিলি নাস্তাইনিটা থেকে কোন আসে। ফ্যামিলি? নাস্তাইনিটা কোন ফ্যামিলি? ইস্তাগফারা ফ্যামিলি। ও, এটা ভুলে গেছি, ওই যে তিনটা ওয়ার্ডের সাথে আগে আগে থাকে, তাই না? তিনটা ওয়ার্ড মূল লেটার আগে থাকে। ইয়েস। হ্যাঁ, ইস্তাইন। আচ্ছা। তো এটা হচ্ছে, যদিও ইস্তাগফারা ফ্যামিলি হলেও এটা একটু অনিয়মিত সার্ফ আর কি, যেটা আমরা সামনে শিখবো ইনশাল্লাহ, কিন্তু ফ্যামিলিটা ইস্তাগফারা ফ্যামিলি। আচ্ছা, এতটুকু সবাই বুঝতে পেরেছেন কোন শব্দটা কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এখন তারপরে আসি আমরা হচ্ছে ইহদিনা। ইহদিনা শব্দটা যদি, এটাতে আমরা যদি আসি, এটা আমার একটু ব্যাখ্যা করতে হবে, এটা বোধহয় আমি নিচে লিখেছি। আচ্ছা, ইহদিনা, হ্যাঁ ইহদিনা আমি লিখেছি নিচে। তো প্রথম কথা হচ্ছে ইহদিনা, প্রথমে আমরা যেটা বাদ দিয়ে দিতে পারি সেটা হচ্ছে এটা ফেয়াইল মুদরে না, পারি কিনা? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, বাদ দিলাম। তারপরে হচ্ছে দেখে মনে হচ্ছে যে আরেকটা জিনিস আমরা বাদ দিতে পারি, সেটা হচ্ছে ফেয়াইল মাদি। ফেয়াইল মাদি কি আমরা বাদ দিতে পারি? কারণ আমাদের দেখে মনে হতে পারে যে এটা নাহনু নাসার নার মতো কিনা, কিন্তু নাহনু নাসার না কিন্তু রয়ের উপরে, নাসার না, রয়ের উপরে হ্যাঁ, কিন্তু একটা জজম থাকতে হয়। ইয়েস, ইয়েস। ঠিক আছে, নাসার না নাসান্নাতে হচ্ছে কি, রয়ের এখানে উপরে। কিন্তু একটা জজম বা সুকুন থাকতে হয়, এখানে কিন্তু আমরা সুকুন দেখতে পাচ্ছি না, তার মানে এটা ফেয়াইল মাদির সাথেও আসলে মিলছে না। আচ্ছা, গেল। তার মানে ফেয়াইল মাদি না, মুদরে না। এখন একটা জিনিস মনে হতে পারে যে এটা হচ্ছে কি মুদফ মুদফ ইলাই কিনা, যে ইহদি হচ্ছে হালকা এবং না হচ্ছে মুদফ ইলাই কিনা। তো এটার উত্তর হচ্ছে যে এটা ইসম না, কারণ আপনার ইহদি যেহেতু যার দেখে মনে হচ্ছে, যদি এটা ইসম হয়, ধরে নিচ্ছি যে এখানে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে এখানে দুইটা শব্দ আছে, ইহদি একটা শব্দ, না একটা শব্দ, না দেখে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে সংযুক্ত সর্বনাম। তো এখন তার মানে আমাদের প্রশ্ন হচ্ছে যে না তো হচ্ছে ইসম, এটা আমরা বুঝতেই পারছি যেহেতু এটা সর্বনাম। এখন প্রশ্ন হচ্ছে ইহদিটা কি। এখন ইহদি দেখে মনে হতে পারে যে এটা কি যার অবস্থায় আছে কিনা, ইসম কিনা। তো
তো ইসম হতে হলে এখন প্রশ্ন আসতে পারে যে ইসম হতে হলে এটা তো হালকা, সেটার উত্তরে আমরা বলতে পারি যে হয়তো এটা মুদফ, না হচ্ছে মুদফ ইলাই, তাই হচ্ছে এটা হালকা। কিন্তু এটা আসলে ইসম না, ইহদি শব্দটা আসলে ইসম না। কারণ ইহদি যদি আমি ইসম হয়, এটা যার অবস্থায় আছে বলতে হয়, তাই না? জের আছে যেহেতু। হুম এখন হুম আরবি ভাষাতে ইয়েস, জার হওয়ার জন্য দুইটাই কারণ হতে পারে। দুইটা কারণ কি কি? যার হলো ইসম মাজরুর আর ওই মুদাফ ইলাইহি। হ্যাঁ, মুদাফ ইলাই। ইহদির হুম, আগে কি কোনো হার্ফ জার আমরা দেখেছি আছে? না, না নাই। না। আর মুদফ ইলাই, একটা জিনিস আপনারা মনে আর রাখেন যে একটা এমন, জিনিস আপু, এই এই আলিফটা, প্রথমের আলিফটা এটা তো হচ্ছে যে দুর্বল আলিফ আর কি, হ্যাঁ মানে দুর্বল হামজা আলিফ, আর কি যেটা। হ্যাঁ হ্যাঁ দুর্বল আলিফ। আচ্ছা, তো তার মানে জার মাজরুর এর কারণে জার হওয়ার কোনো সম্ভাবনা নাই। আরেকটা কারণ হতে পারে যে ইহদি কি মুদফ ইলাই কিনা। তো আপনাদের মনে হতে পারে যে নাস্তাইনও হয়তো মুদফ আর ইহদি হচ্ছে মুদফ ইলাই। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যদিও এটা আসলে এখন আর মেক সেন্স করছে না, কারণ আমরা দেখিয়ে এসেছি যে নাস্তাইনও হচ্ছে ফেয়াইল, এটা কোনো ইসেমি না। তারপরেও আমি ধরে নিলাম যে আপনারা জানেন না যে নাস্তাইনও কি। তাও এখানে একটা সমাধান হচ্ছে যে কখনো এমন হবে না যে মুদফটা হচ্ছে আগের আয়াতে ছিল, মুদফ ইলাইটা হচ্ছে পরের আয়াতে এসছে, এরকম সাধারণত হবে না। ঠিক আছে, তার মানে ইহদি কিন্তু জার হওয়ার কোনো কারণ নাই। কারণ অর্থাৎ আমরা তো মুদফিলাহি যখন পড়াইছিলেন আমাদেরকে বলছিলেন দুইটা পাশাপাশি থাকতে হবে। তো হ্যাঁ দুইটা আমরা আর পাশাপাশি। একটা আয়াতে থাকলে হুম, মানে তাহলে তো আবার কন্ডিশন আমাদের একসাথেই পড়তে হবে, আলাদা করতে পারবো না আর কি। হ্যাঁ, হ্যাঁ, তার মানে ইহদি জার না, তার মানে ইহদি ইসমও না। তো মাদি বাদ তাহলে এটা দিলাম, মুদরে বাদ দিলাম, ইসম বাদ দিলাম, থাকছে কি? হার্ফ। হার্ফ তো না, ইহদি কি হার্ফ ও হবে? না, মরফু। সরি সরি এটা সরি বেশ সরি, বড় আদেশ শব্দ। আদেশ আদেশ হ্যাঁ, আদেশ। আদেশ বা আমর। এখন আমরা এতদিন জানি যে আদেশ হচ্ছে শেষ হয় হচ্ছে সুকুন দিয়ে বা হচ্ছে জজম দিয়ে, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জের আছে। তো এই আদেশটা, এটা আসলে আদেশ। ইহদি শব্দটা হচ্ছে আদেশ বা আমর। তো এটা একটু অনিয়মিত সারফ থেকে আসে, বা অনিয়মিত আহ ফেয়াইল মুদরে থেকে হচ্ছে এই আমরটা তৈরি হয়, যেটা আমরা অদূর ভবিষ্যতে জানবো, নিকট ভবিষ্যতে না, বেশ দূর আছে এটা জানার। আমরা সামনে শিখবো ইনশাল্লাহ। তো এটা আমি আপাতত একটুখানি ব্যাখ্যা করি। দেখেন যে আমরা দেখেছিলাম যে আমরা হচ্ছে আমর কিভাবে বানাই, আদেশ কিভাবে বানাই। ইয়ানসুরু, আমরা জানি হুয়া ইয়ানসুরু, সেখান থেকে আমাদেরকে হচ্ছে তানসুরুতে যেতে হয়, কারণ আমরা জানি যে আমাদের আন্তা থেকে আন্তুন্না পর্যন্ত যে ফেয়াল গুলা, সেগুলা দিয়েই হচ্ছে, বা সেকেন্ড পার্সন দিয়ে হচ্ছে আমরা আমর নাহি এগুলো বানাতে পারি। তাই আমি লিখলাম তানসুরু। এরপরে এটাকে কি করতে হয়? সবচেয়ে হালকা করে ফেলতে হয়, এজন্য আমি হুম, বললাম তানসুর। হুম, এরপরে কি করতে হয়? তাটাকে রিমুভ করে দিতে হয়, তাটাকে সরিয়ে ফেলতে হয়। এরপরে দেখতে হয় যে এটা কি পড়া যায় কিনা। তো এটা কি পড়া যাচ্ছে তা সরানোর পরে? নো। না পড়া যাচ্ছে না, সেই জন্য পড়া দুর্বল যাচ্ছে না। আলিফ নিয়ে হ্যাঁ, আসতে তাই হবে। একটা হ্যাঁ, দুর্বল আলিফ বা একটা সাহায্যকারী আলিফ আমি নিয়ে আসবো। এবং সুর। সেখানে সেকেন্ড লাস্ট লেটার আমি বলেছিলাম, শেষ থেকে দ্বিতীয় যে লেটারটা, তার উপরে যেই সাউন্ডটা থাকবে সেটাই আমরা বসিয়ে দেবো। তার মানে ইয়ানসুরু সুর। এই ফেয়ালটার, বা তানসুরু এই ফেয়ালটার যে আদেশটা, সেটা হয়ে যাবে হচ্ছে উনসুর, অর্থাৎ হচ্ছে সাহায্য করো বা সাহায্য করুন। এটা এখন ইহদি মানে হচ্ছে হিদায়াত দেয়া বা গাইড করা, পথ প্রদর্শন করা। এইটার যে ইয়ানসুরুর মতো এই ফেয়ালটার ফেয়াল মুদরের হুয়া চেহারাটা হচ্ছে ইয়াহদি। দেখুন এটা কিন্তু শেষে ইয়াহদি। যজম আছে, এটাই কিন্তু স্বাভাবিক অবস্থাটা। অর্থাৎ ইয়ানসুরু যেমন, ইয়াহদিও তেমন স্বাভাবিক অবস্থা। এটা কিন্তু সবচেয়ে হালকা চেহারা না, এটাই স্বাভাবিক, এটাই নর্মাল ভার্সন। এজন্য বলছিলাম যে এটা হচ্ছে অনিয়মিত সার্ফ। তো ইয়াহদি হচ্ছে স্বাভাবিক, এটাকে যদি আমি হালকা করতে চাই আমি বলবো ইয়াহদিয়া, ইয়াহদিয়া। ইয়ানসুরু যেমন আমরা হালকা করলে বলি ইয়ানসুর, হালকা করতে চাইলেই আর কি এটা। হ্যাঁ, হ্যাঁ সেরকমই ইয়াহদিয়া। এবং সবচেয়ে হালকা করতে চাইলে তো হওয়ার কথা ছিল ইয়াহদি, তাই না? যেমন ইয়ানসুরু হয়ে যায় হ্যাঁ, ইয়ানসুর। জি। কিন্তু ইয়াহদির স্বাভাবিক চেহারা তো অলরেডি ইতিমধ্যে ইয়াহদি আছে। তো আবার আমরা সেটা ব্যবহার না করে আমরা হুম, ইয়াটাকেই পুরোপুরি সরিয়ে দিয়ে বলি হচ্ছে ইয়াহদি। এটা হচ্ছে ইয়াহদি, এটার সবচেয়ে হালকা চেহারাটা হচ্ছে ইয়াহদি। দেখুন আমি দুটা কিন্তু আলাদা করে পড়ছি, আলাদা ভাবে পড়ছি। একটা বলছি ইয়াহদি একটু লম্বা করছি, আর এটা হচ্ছে ইয়াহদি।
ঠিক আছে, তার মানে ইয়াহদি হচ্ছে নর্মাল বা স্বাভাবিক, ইয়াহদিয়া হচ্ছে হালকা, এবং ইয়াহদি হচ্ছে সবচেয়ে হালকা। এখন ইয়াহদি থেকে আমরা যাব হচ্ছে, এখন আমি যদি আমর বা আদেশ বানাতে চাই আমি যাব হচ্ছে তাহদি। তাহলে তাহদি, ঠিক আছে, তারপর তাটাকে সবচেয়ে হালকা তো করেই দিয়েছি, এবং আমি হচ্ছে ইয়ার এখন জায়গায় তার সাথে এখান থেকে বলা উচিত ছিল আসলে আমার, যে আমি যদি আরেকটু সুন্দর করে বলি, হ্যাঁ তাহদি, তাহদি থেকে হচ্ছে এটাকে যদি আমি সবচেয়ে হালকা করে দিই তাহলে হয়ে যায় হচ্ছে তাহদি। এতটুকু বুঝতে পেরেছেন? তাহদি হয়ে যায়, ইয়াটাকে আমি সরিয়ে ফেলি হ্যাঁ কারণ হ্যাঁ এটা হুম অনিয়মিত। এখন কাজ হচ্ছে তাটাকে সরিয়ে ফেলা। পড়া যাচ্ছে? হ্যাঁ না পড়া না যাচ্ছে না, তখন হালকা আলিফ নিয়ে আসছে। হালকা আলিফ নিয়ে আসলাম, এবং ইয়াহদিয়ের দেখেন সেকেন্ড লাস্ট লেটার বা হালকা মানে শেষের থেকে দুর্বল দ্বিতীয় আলিফ আর লেটার কি। হচ্ছে দাল। দালের নিচে আছে হচ্ছে জের, তাই আমি দিব হচ্ছে জের। তো ইহদি হচ্ছে তাহদি থেকে আসে সেটার আমর, এবং তার সাথে আমি যখন সংযুক্ত সর্বনাম যুক্ত করছি এটা হয়ে যাচ্ছে ইহদিনা। তো ইহদি মানে হচ্ছে পথ প্রদর্শন করুন, বা পথ প্রদর্শন করো, বা গাইড করো, গাইড আস। ঠিক আছে, তো গাইড অর্থাৎ শুধু গাইড, তারপরে না এর কারণে আমি বললাম হচ্ছে আস, অর্থাৎ পথ প্রদর্শন করুন আমাদেরকে। বা আমরা হচ্ছে অবশ্যই আল্লাহকে অনুরোধ করে বলি যে পথ প্রদর্শন করুন আমাদেরকে। তো ইহদিনা মানে হচ্ছে আমাদেরকে হিদায়াত দান করুন বা পথ প্রদর্শন করুন আমাদেরকে। তার মানে ইহদি হচ্ছে একটা আমর, তার এবং মানে এখানে ইয়ানসুরের জায়গায় ইয়াহদিটা হলো তাই না? হ্যাঁ, ইয়ানসুরু যেমন ইয়াহদিও একই। ইয়ানসুরু যেমন স্বাভাবিক চেহারা, ইয়াহদিও হচ্ছে হ্যাঁ হ্যাঁ স্বাভাবিক চেহারা। আচ্ছা তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আমি যদি আবার ইয়াহদি ফেরত আসি, হুম তো দেখুন এই যে স্বাভাবিক চেহারাতেই হচ্ছে শেষে দেখুন যজম আছে, এই জন্যই বলছি যে এটা হচ্ছে অনিয়মিত বা ইররেগুলার। মানে এটা একটু অন্যরকম ব্যতিক্রম, যেগুলো আমরা এটা পরে শিখবো, একেবারে অনেক উল্টো পরে। হয়ে যাচ্ছে না আপু? মানে হ্যাঁ, তো এই এটা জন্যই হচ্ছে উল্টো এই হয়ে যাচ্ছে তাই না আপু? হ্যাঁ। কিছুটা বলা যায়। তো এরকম যেই ফেয়াল গুলো আছে যেগুলো একটু অনিয়মিত সার্ফ যেগুলার, সেগুলো আমরা শিখবো পরে ইনশাল্লাহ। আচ্ছা, তার মানে এত ব্যাখ্যার সমাপ্তি হচ্ছে এইটা যে ইহদি হচ্ছে আমাদের আমর, আর না হচ্ছে আমাদের ইসম। আচ্ছা, এখন আমাদের সময় একেবারেই শেষ হয়ে যাবে, তো আমি আপনাদেরকে 2 দিনের একটা কাজ বলে দিই, যে ইহদিনা পর্যন্ত আমরা করলাম। সূরা ফাতিহার বাকি যে শব্দগুলো আছে সেগুলো আপনারা ফাইন্ড আউট করবেন যে কোনটা কি, এবং সূরা ইখলাস এবং সূরা ফাতিহার যে বাকি অংশটা আছে এটা কোন শব্দটা কি, এটা আপনারা ফাইন্ড আউট করবেন ইনশাল্লাহ, ইসম নাকি ফাইল নাকি হারফ। ঠিক আছে, তো সময় শেষ হয়ে, আজকে আসলে সময় শেষ একেবারেই, 1 মিনিটেরও কম সময় আছে। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আমরা শুক্রবারে আবার ক্লাসে ইনশাল্লাহ একসাথে হব। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, জাজাকিল্লাহ জাজাকাল্লাহ খাইরান। খয়রান সিস্টার। আসসালামু আলাইকুম।